नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि खासिर मांसेर पातला झोल रेसिपि। बंधुरा এই ধরনের রেসিপি খেতে কেমন হয় এ তো বলার কিছুই নেই, আপনারা সকলেই জানেন খাসির মাংসের রেসিপি কেমন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য দেখুন এখানে আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি। আমার এই মাংসের মধ্যে চর্বির ভাগটা বেশি আছে, তো আমি এই মাংসগুলোতে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন টমেটো, রসুন, আদা এবং পেঁয়াজ। আমি এখানে টমেটো, রসুন এবং আদা আর কিছু শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব, আর এর মধ্যে অল্প একটু পেঁয়াজও দেব যাতে আমাকে জল ইউজ করতে না হয়। এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি টক দই। আমি এখানে 200 গ্রাম মতন টক দই নিয়েছি, আর এখানে যে আদা রসুনের পেস্টটাকে রেডি করে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আমি প্রথমেই এখানে আদা পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ দিয়েছি যাতে জলটা দিতে না হয় মশলা করার সময়, তার জন্য আমি অল্প একটু পেঁয়াজটা দিয়েছি। আর তাতে কিন্তু আমি কোনো জল না দিয়ে মশলাটাকে সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে টক দই, এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এটা মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু মাংসগুলোতে চর্বি অনেক বেশি আছে তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। তো আবারও এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব। তো দেখুন গ্যাসে একটি আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি পুরো রেসিপিটি কিন্তু প্রেসার কুকারের মধ্যেই করব। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় করিনি আবার খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। ব্যাস নুন দিয়ে আমি আলুগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব।
বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এবার গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। তো আমি এখানে এবার পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এবার পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো এখানে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব খাসির মাংসগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আমি এখানে মাংসগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবেই সুন্দরভাবে মাংসটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার এই মাংসটাকে এইভাবেই বারবার আমি নেড়ে ছেড়ে দেব আর ঢাকনাটাকে দিয়ে দেব। অবশ্যই প্রেসার কুকারের ঢাকনার রাবারটাকে কিন্তু খুলে নিতে হবে। রাবার আর বারবার ঢাকনাটা খোলা যাবে না, তার জন্য রাবারটাকে খুলে নিয়ে তারপরে আমি এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাতে আমার মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমাকে এখানে কিন্তু জলটাও তাহলে খুব কম দিলেই হবে। বন্ধুরা, আমরা জানি অনেকেই খাসির মাংস রান্না করতে গেলে গরম জল ইউজ করতে হয়। তো আমি এখানে দেখুন রান্নাটা করব, এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত জল দিইনি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এখান থেকে জল বেরিয়ে গেছে। যেহেতু আমি বারবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকা খুলে খুলে এইভাবে নেড়ে নিচ্ছি, তার জন্য আমাকে কিন্তু এখানে জল দিতে হয়নি এখনও পর্যন্ত। তবে জল আমি দেব, পরে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবেই বারবার কিন্তু ঢাকাটা খুলছি আর নেড়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু জল দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এইখানে সামান্য একটু জল দিয়েছিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছিলাম। এবার আমি এখানে আরও কিছু জল দিয়ে দেব, গরম জল দেব। আমি পাশে গরম জল করে রেখেছি, তো গরম জলটা আমি এখানে দিয়ে দেব। দেখুন এরকম 2 বাটি জল আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 বাটি জল দিয়েছি। দিয়ে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করেছি জিরের গুঁড়ো। আমি কিন্তু ম্যারিনেট করার সময় জিরের গুঁড়োটা দিইনি, আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এবার নুনটাকে আমি একটু চেক করে নিলাম ঠিক আছে কিনা। তো দিয়ে আমি এবার সমস্ত উপকরণগুলো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই জল রয়েছে। আমি এরকমই ঝোল রাখবো। তো আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে দেখুন রাবার দিয়ে দিয়েছি। রাবার দিয়ে এবার আমি ঢাকনাটাকে আটকে দিচ্ছি। দিয়ে আমি এখানে জাস্ট 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
আপনারাও খুব সহজে এইভাবে প্রেসার কুকারের মধ্যে রান্না করে নেবেন, দেখবেন খুব চটপট রান্নাটা হয়ে যাবে। আর এতে কিন্তু এর স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু অক্ষত থাকবে। তাহলে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে।